আমার টাকা পয়সা মানে ফর্ম ফিল আপে যা আছে সবকিছুই নিছে। এখন দেখি আসুক। মানে সুকুমার স্যারের আর কি অবলার কারণে আর কি এই সমস্যাটা হয়েছে, নাইলে হইতো না। একটা বছর মাটি হয়ে গেল, এখন তো আমরা তো বিচার চাই। মানে এখানে যে মানে সারদার বোধহয় যোগাযোগ করে নাই, পরে শুনলাম বলে পরশু দিন নাকি বলে এক স্যার গেছে, সুকুমার স্যার ঢাকায় গেছে, এডমিট বলে পাই নাই, যোগাযোগ করে ফোনে যোগাযোগ করিয়া মানে ওইখান থেকে মানে অ্যাডমিট মানে কেউ কেউ সঙ্গ করছে সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ারের বলে পরীক্ষা দিতে পারে নাই। ওইটাই আমি শুনিয়া এই যে বাইরে হয়তো আসলাম, কারণ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে বলে ছাত্রছাত্রী নষ্ট হয়ে গেল, একটা বছর গ্যাপ দেওয়া মানে তার লাইফটাই ধ্বংস। আমরা যে এবারের পরীক্ষার্থী আমরা এডমিট কার্ড পাই নাই, এখন মনে করেন যে এডমিট কার্ড পাই নাই, আমাদের বছর থেকে যে একটা বছর চলে গেল, এই জন্য তো আমরা মানে ক্ষতিগ্রস্ত হইলাম। এখন এই একটা বছর তো মনে করেন যে আমাদেরকে আর ফিরিয়ে দিতে পারবে না। এখন এটার আমরা একটা ন্যায্য একটা বিচার চাই। আমাদের যে স্যার আছে স্কুল দায়িত্ব আর কি সুকুমার স্যার আছে, মানে সুকুমার স্যারের আর কি অবলার কারণে আর কি এই সমস্যাটা হয়েছে, নাইলে হইতো না। আমরা যে মনে করো এক বছর আমাদের গ্যাপ গেল, এটার মনে করো দায়ভার নিবে কে? আমরা তো ফিরে পাবো না, আমাদের মনে করো লাইফটাই শেষ। এখন এটার কি হবে? আমরা তো এটার বিচার চাই। এটা দেখি, স্যার বলছে আমি আসি তারপর সমাধান টানবো, এখন দেখি কি সমাধান টানে। পরে চেয়ারম্যান মানে স্যারকে বলছিলাম, চেয়ারম্যান স্যার উনি বলছে আসুক, তারপর দেখি উনি কি করে। উনি তো সবকিছু নিছে। আমার টাকা পয়সা মানে ফর্ম ফিল আপে যা আছে সবকিছুই নিছে। এখন দেখি আসুক, কি করে না করে। এটা তো বিচার অবশ্যই দিতে মানে দায়ভার আমাদের দিতে হবে, কারণ আমাদের এক বছর গ্যাপ গেল। যেদিন থেকে ক্লাস করতেছি আমরা প্রতিদিন অ্যাডমিট কার্ড স্যার থেকে চাই, কিন্তু স্যার বলতেছে দেবো দেবো দেবো। কিন্তু যখন পরীক্ষা 28 তারিখ পর্যন্ত আসি গেল, তখনও পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ড এখনও পাইলাম না। পরীক্ষার্থী প্রায় আমরা 30 জনের মতো আমরা যোগাযোগ করছি। এখন তো যে আমাদের একটা বছর মাটি হয়ে গেল, এখন তো আমরা তো বিচার চাই, চাইলেও তো একটা বছর আমাদের ফিরে আসবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবারে তো পরীক্ষা তো আজকে হয়েই যাচ্ছে, কিন্তু আমরা তো কোনো এডমিশন পাইলাম না। 3 থেকে যোগাযোগ করি কাউকে, মানে ওদেরকে সংযোগও পাই না। পরে এখন একজনের সাথে যোগাযোগ করলাম, সে তো বললো যে ঠিক আছে ঢাকা গেছে, ঢাকা থেকে কাগজপত্র আসবে, আসার পরে পরীক্ষা ইনশাল্লাহ দিতে পারবে। কিন্তু তারপরে ওই যে ঢাকা গেল, এখন ফোন দেয়, কেউ আর ফোন রিসিভ করে না, এমনকি তাদের কোনো নাই, আপনার তো এক কথা তারা লাপাত্তা। এখন তো পরীক্ষা তো আজকে অলরেডি হয়ে গেল, আমার মেয়ে তো আর পরীক্ষা দিতে পারলো না। বাড়িতে তো আমার বাড়িতে মেয়ের মা, ওরা সবাই তো এখন এটা নিয়ে খুবই টেনশন এবং কান্নাকাটি করতেছে। অভিযোগটা আসলে আমার মোবাইল ফোনেই আসে, আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। মোবাইল এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমি যে ওই প্রতিষ্ঠান প্রধান এবং যে শিক্ষক সংশ্লিষ্ট তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। যোগাযোগ করার এক পর্যায়ে আমি জানতে পারি যে ওই প্রতিষ্ঠানের যে শিক্ষক ডিলিংসটা করছে, তিনি বললেন যে আমাকে যে 12 জন শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে রেজিস্টার হওয়ায় বোর্ড সেটা রিফিউজ করেছে অ্যাডমিট কার্ড দিতে। তো তারপরে যে বাকি 4 জন সেটাও সন্দেহজনকভাবেই বোর্ড সেটা আটকিয়েছে। তো এটা আমরা এটা বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। আমরা একটা তদন্ত কমিটি আমরা করব। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা আসলে বুঝবো যে গাফিলতিটা প্রতিষ্ঠানের রয়েছে না কোনো ইন্ডিভিজুয়াল শিক্ষকের রয়েছে।